আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাবরিনাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করছি বেলার ঝামেলা ছাড়াই মাসালায় ডিম পরোটা। যারা সকালে নাস্তাটা ঝটপট তৈরি করতে চান তারা চাইলে কিন্তু মাত্র 5 মিনিটে বেলার ঝামেলা ছাড়াই এই পরোটাটা তৈরি করে খেতে পারেন। এই পরোটাটা তেল দিয়ে অথবা তেল ছাড়াও ভেজে খাওয়া যেতে পারে, খেতে কিন্তু অসাধারণ টেস্ট। পরোটাটা তৈরি করার জন্য প্রথমেই একটা মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। ঝালটা বেশি খেতে চাইলে একটু বেশি অ্যাড করে দেবেন। আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল, আর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দার জন্য এখানে 1 কাপ। রুম টেম্পারেচারে থাকা পানিটাই ইউজ করেছি। এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে নেড়ে একটা ব্যাটার তৈরি করে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মেশাতে হবে যেন কোনো লাম্পস অবশিষ্ট না থাকে। কিছুটা মেশানো হয়ে গেলে এখানে মশলাটা অ্যাড করে দিচ্ছি। এটা ম্যাজিক মশলা দিয়েও তৈরি করতে পারেন অথবা ম্যাগি মশলা দিয়েও তৈরি করতে পারেন, বা অথবা এখানে চাট মশলাটাও দিতে পারেন। দিয়ে আবারও হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঘনত্বটা একটু দেখে দিচ্ছি, এরকম একটা ঘনত্ব থাকবে ব্যাটারটার। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর 1 ফোঁটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। চুলার আঁচটা মাঝারিতে রেখে এই পরোটাগুলো ভেজে নিতে হবে। মেজারমেন্ট কাপের যে কাপ থাকে তার মধ্যে থেকে 1/4 কাপ পরিমাণ আমি ব্যাটার এই প্যানে দিয়ে দিলাম আর হাতলটা ধরে ঘুরিয়ে রুটির শেপ দিয়ে দিয়েছি। এবার অপেক্ষা করব একটা সাইড কিছুটা হয়ে যাওয়ার জন্য। একটা সাইড কিছুটা সেঁকা হয়ে গেলে উল্টে দিচ্ছি। অপোজিট সাইডটাও কিছুটা সেঁকা হয়ে গেলে উল্টে দিচ্ছি। যারা এই রুটিটা তেল দিয়ে খেতে চান তারা চাইলে এই পর্যায়ে অল্প পরিমাণে তেল দিয়ে ভেজে নিতে পারেন। আমি একটা তেল দিয়ে ভেজে দেখিয়ে দিচ্ছি। আলতো করে প্রেস করলে কিন্তু রুটিটা অনেকটা ফুলে উঠবে। একটা রুটি সেঁকা হয়ে গেছে, এটা উঠিয়ে নিচ্ছি। এবার আবারও 1 ফোঁটা তেল দিয়ে আমি টিস্যু দিয়ে মুছে আরেকটা রুটির ব্যাটার দিয়ে দিলাম। সেম প্রসেসে হাতলটা একটু ঘুরিয়ে রুটি শেপ দিয়ে নিলাম আর একটা পাশ সেঁকা হয়ে গেলে উল্টে দিচ্ছি। যেহেতু এই পরোটার ব্যাটারটা আমি তেল দিয়ে তৈরি করেছি তাই এই পরোটাগুলো কিন্তু তেল ছাড়াও ভেজে খাওয়া যেতে পারে। এতে করে টেস্টের কোনো হেরফের হবে না। যারা একটু স্বাস্থ্য সচেতন, তেলটা একটু কম খেতে চান তারা চাইলে কিন্তু এভাবে রুটিগুলো সেকে খেতে পারেন। আরেকটা রুটি সেঁকা হয়ে গেল। সেম প্রসেসে আমি সবগুলো রুটি সেকে নেব। এই রুটিগুলো কিন্তু যে কোনো ধরনের তরকারির সাথে ভাজির সাথে খেতে অসাধারণ টেস্ট। চাইলে এমনিতেও শুধু খাওয়া যেতে পারে, যেহেতু এখানে মশলা দিয়ে রুটিটা তৈরি করা হয়েছে। খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। সবগুলো রুটি আমার সেঁকা হয়ে গেছে। আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক